আসসালামু আলাইকুম। এবার আমরা ৬ নম্বর সমস্যার সমাধান দেখব। তো ৬ নম্বরের সমস্যায় আমাদের বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। তাদের বয়সের অনুপাত ৭ বছর পূর্বে ছিল ৫:২। ৫ বছর পরেও তাদের বয়সের অনুপাত কত হবে? ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? অর্থাৎ পিতা এবং পুত্র দুজনের বয়স যোগ করলে হয় ৭০ বছর। এখন ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫:২। এখন এটা ৫ বছর পরে গিয়ে কত হবে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলার পিডিএফ যদি আপনারা পেতে চান তাহলে আমাদের এই ফেসবুক পেজটাতে গিয়ে একটু মেসেজ দিতে হবে, ঠিক আছে? যদি আপনাদের প্রয়োজন হয় ফেসবুকে আমাদের এই ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে থাকবে। এছাড়াও @BDEDTube যদি লিখে আপনি সার্চ করেন তাহলে আপনি আমাদের এই ফেসবুক পেজটি পাবেন, সাথে এই নামে গ্রুপ আছে। তো ঠিক আছে, ধন্যবাদ। এখন আসেন আমরা সমাধান দেখি। আমরা ধরি যে ৭ বছর পূর্বে পিতার বয়স ছিল 5x বছর। আমরা একটা অনুপাতের সাধারণ রাশি x ধরে নিলাম। আমরা জানি না প্রকৃত বয়সটা কত ছিল। এখানে যেহেতু ৭ বছর পূর্বে পিতার বয়সের অনুপাত দেওয়া আছে ৫। আচ্ছা, এটা কীভাবে বুঝলাম পিতার বয়স? দেখেন, প্রথমে দেওয়া আছে পিতা, তারপরে দেওয়া আছে পুত্র। তো প্রথমে যেহেতু ৫ দেওয়া আছে তার মানে এটা পিতার বয়সের অনুপাত, এরপরে হচ্ছে কি পুত্রের বয়সের অনুপাত। তো সেই হিসাব অনুযায়ী আমরা ধরে নিলাম যে ৭ বছর পূর্বে পিতার বয়স 5x বছর এবং ৭ বছর পূর্বে পুত্রের বয়স ছিল, পুত্রের বয়সের অনুপাত 2x আছে এখানে, সেই অনুযায়ী আমরা ধরলাম 2x বছর। ওকে, এখন আমরা কি করতে পারি যে বর্তমানে পিতার বয়স কত? ৭ বছর পূর্বে যদি আমরা এই বয়সটা পাই 5x আর 2x, তাহলে ৭ বছর পর অর্থাৎ বর্তমানে পিতার বয়স 5x + 7 এবং বর্তমান পুত্রের বয়স হচ্ছে 2x + 7 বছর, তাই না? ওকে, তাহলে বলতেছে কি প্রশ্নে আবার আমাদের বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। আর পিতা এবং পুত্র দুইজনের বর্তমান বয়স যোগ করলে ৭০ বছর হয়, তাই না? তাহলে সেই অনুপাতে আমরা বলতে পারি যে প্রশ্নে বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। এই লাইনটা আপনাদের লেখার দরকার নেই, আপনারা লিখবেন যে সব প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে বা শর্ত মতে যে কোনো একটা কথা লিখতে পারেন। কি লিখবেন? এই লাইনটা সরাসরি লিখবেন 5x প্লাস এখান থেকে 5x + 7 প্লাস 2x + 7 = ৭০। কেন বলেন তো? আমাদের প্রশ্নে দেওয়া আছে পিতা ও পুত্রের দুজনের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর, আর আমরা বয়সটা ধরে নিয়ে দুজনের বর্তমান বয়স কি পেলাম? পিতার বর্তমান বয়স পেলাম এটা, আর পুত্রের বর্তমান বয়স পেলাম এটা। তাহলে দুইটা যোগ করলে আমাদের এই ৭০-এর সমান হবে, তাই না? এর জন্য আমরা দুইটা যোগফল = ৭০ লিখতে পারি। ওকে, এরপরে আসেন তাহলে এখন 5x + 7। আচ্ছা, এখানে আমরা কি করছি? 5xটা এখানে লিখছি আর এই 2xটাকে সামনে লিখছি, তারপরে এই 7 লিখছি, তারপরে এই 7 লিখছি, ঠিক আছে? কোনো কিছু করে নেই, শুধু ব্র্যাকেট তুলে দিয়ে এক্সগুলো একসাথে লিখছি আর 7গুলো একসাথে লিখছি। এই তাহলে 5x আর 7x দুটো মিলে কত আছে? 5x আর 2x দুইটা মিলে আছে 7x, তাই না? যোগ করলে 7x হচ্ছে, আর এখানে 7 এখানে 7 যোগ করলে কত আসছে? 14 আসতেছে। তাহলে 7x + 14 = কত? ৭০। তাহলে 7x = ৭০। 14টাকে যদি আমরা এদিকে ট্রান্সফার করে দিই তাহলে -14, তাহলে ৭০ থেকে যদি 14 বাদ দিই তাহলে কত হয়? ৫৬। তাহলে 7x = কত? ৫৬, তাই না? ওকে, তাহলে x = ৫৬। ৭টাকে যদি আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে ৫৬/৭, তাহলে কত? ৫৬কে যদি ভাগ করে ২৭ ৫৬ হয়, তাই না? তাহলে x = ৮। তার মানে x এর মান পেলাম আমরা ৮। ওকে, তার মানে আমরা এখন প্রকৃত বয়সটা বের করতে পারবো। তাহলে অতএব ৫ বছর পর পিতার বয়স হবে বর্তমানে পিতার বয়স প্লাস ৫ বছর। আমাদের যেহেতু 5 বছর পর পিতার বয়স লাগবে, ওটা আমরা একবারে বের করতে চাচ্ছি। তো এই জন্য লিখলাম ৫ বছর পরে পিতার বয়স, পিতার বর্তমান যেটা বয়স আছে তার সাথে আরও ৫ যোগ করতে হবে, তাই না? ৫ যোগ করলে তো তারপরে না ৫ বছর পরের বয়সটা পাওয়া যাবে। তো সেটাই আমরা লিখলাম যে বর্তমানে পিতার বয়স + ৭ বছর।
তো আমরা বর্তমানে পিতার বয়স কত পাইছি? 5x + 7 পাইছি, তার সাথে এই 5 আরও 5 বছর পরের পিতার বয়স যোগটা বের করবো আমরা। তাহলে এখানে 5x এর মান কত পাইলাম? x এর মান একটু পাইলাম আমরা এখানে 8। তাহলে 5 গুণন 8, এখানে 7 আর 5 যোগ করলে হচ্ছে 12 + 12। তাহলে এখন সবগুলো যদি হিসাব করি, 5 আর 8 গুণ করলে হচ্ছে 5 × 40, তার সাথে 12, তাহলে কত আসতেছে? 40 আর 12 52 বছর। তো এটা হচ্ছে 5 বছর পর, এই যে 5 বছর পর পিতার বয়স হবে 52 বছর, এটাই আমাদের চাইছে। এরপরে 5 বছর পর পুত্রের বয়স, তাহলে 5 বছর পর পুত্রের বয়স, বর্তমান পুত্রের বয়স +5, তাই না? তাহলে বর্তমান পুত্রের বয়স কত? 2x + 7। এর মধ্যে x এর মান কত পেলাম? 8। তাহলে 2x 2 × 8, এখানে 5 আর 7 12, ঠিক আছে? তাহলে 8 আর 2 গুণ করলে এখানে পাচ্ছি আমরা কত? 8 আর 2 গুণ করলে 16 + 12 বছর, তাহলে কত হলো? 28 বছর। তার মানে 5 বছর পর পুত্রের বয়স হবে 28 বছর, আর 5 বছর পর পিতার বয়স হবে 52 বছর, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে পিতার অনুপাত পুত্রের অনুপাত। তাহলে পিতার বয়স হচ্ছে 52 বছর, আর পুত্রের বয়স হচ্ছে 28 বছর। তাহলে 52:28। তাহলে উভয়কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাই এখানে 4 দ্বারা ভাগ যাচ্ছে, এই জন্য যে আমরা 4 দ্বারা ভাগ করতেছি। পূর্বের অঙ্কেও আমরা কিন্তু 4 দ্বারা ভাগ করেছি, ঠিক আছে? অন্য সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে অন্য সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, কিন্তু শর্ত হচ্ছে যে দুটাকে একই সংখ্যা দিয়ে ভাগ যাইতে হবে। তাহলে এখানে 4 দ্বারা ভাগ করলে 4 × 52, এখানে 4 সাথে 28, তাহলে 13:7। তার মানে অতএব 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 13:7, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, এই ছিল আমাদের 6 নম্বর যে সমস্যাটি, এই সমস্যার সমাধান। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5 বছর পরে কত হবে? আশা করছি উত্তরটা পেয়েছেন। আর এরপরে বাদ বাকি কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করবেন।